আমি মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ লাবিব, পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম, গ্রাম দক্ষিণ গোপালরায়, ইউনিয়ন কাকিনা, উপজেলা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট। একটি পারিবারিক বিষয়ে আজ আমাকে গণমাধ্যমের সামনে কথা বলতে বাধ্য হচ্ছি। গত কিছুদিন আগে আমার বোন স্থানীয়ভাবে এক সাংবাদিকের ফেসবুক পেজে সাংবাদিক এবং আমার বোনের কল রেকর্ডিং প্রকাশ হয়, যেটিতে আমার বোন সম্পূর্ণ মিথ্যে তথ্য প্রচার করে। আমার মনে হয় আমার বোন এই কাজটি মূলত দুটি কারণে করতে পারে। প্রথমটি হলো, আমার বোনকে জোরপূর্বকভাবে বলতে বাধ্য করা হয়েছে, নতুবা আমার বোন মোসাম্মদ সানজিদা আক্তার সুইটি সে তার এক সহপাঠীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্কে লিপ্ত থাকে, যা আমার বাবা জানতে পারেন এবং তা মেনে নেননি। যেহেতু আমার বাবা একজন ধর্মীয় শিক্ষক এবং মসজিদের ইমাম, সেহেতু আমার বাবার পক্ষে এটি মেনে নেওয়া সম্ভব ছিল না। আমার বাবার বিপক্ষে যে মামলাটি করা হয়েছে সেটি সম্পূর্ণরূপে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। এ বিষয়ে আমি যতটুকু জানি তা হলো, আমার বাবা সম্পূর্ণরূপে নির্দোষ। আমার মা আমার বাবার কোনো কথা শুনতো না। আমার মা প্রতিদিন 4-5 বার করে আমার নানার বাড়িতে যেতেন। সেখানে মামা খালারা যে কুপরামর্শ দিতেন, আমার মা ওই অনুযায়ী বাড়িতে এসে বাবার সাথে খারাপ ব্যবহার করত। এর আগে অনেকবার সালিশি বৈঠকের মাধ্যমে আমার মা এবং বাবার সমস্যার সমাধান করার পরেও আমার মা পূর্বের ন্যায় আবারও পারিবারিক কলহের সৃষ্টি করেন। পরবর্তীতে এভাবে দীর্ঘদিন চলতে থাকার পর আমার মা গত 1 বছর আগে নানার বাড়িতে চলে যায়। চলে যাওয়ার পরে আমরা ভাই বোন মিলে আমার বাবার অনুমতিতে মাকে আনতে যাই, কিন্তু মা আমাকে বলে যে আমি তোর বাবার সংসার করবো না, তোর বাবাকে বিয়ে করতে বলিস। আমার বাবা দীর্ঘদিন অপেক্ষা করার পর আমাদের কথা চিন্তা করে মাকে ডিভোর্স দেন। ডিভোর্সের পরবর্তীতে আমার মা আমার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। এই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে 18 নভেম্বর 2025 তারিখে গ্রেপ্তার হয় এবং 27 নভেম্বর 2025 তারিখে জামিন হয়। আমি মায়ের দেওয়া মিথ্যা মামলা মাকে প্রত্যাহার করার অনুরোধ করছি। এখন আপনার আপনি কি চাচ্ছেন, মানে এই পুরো বিষয়টি নিয়ে কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি যে আমার বাবা হচ্ছে নির্দোষ। আমার বাবার বিরুদ্ধে এরকম মিথ্যা মামলা আমার মার উচিত হয়নি, মিথ্যা মামলা করা উচিত হয়নি। তাই আমার মাকে এই মামলাটি প্রত্যাহার করার অনুরোধ করছি। তোমার বোন যে ছেলের সঙ্গে রিলেশন, তাদের কি বিয়ে হয়েছে? জি, তাদের মধ্যে বিয়ে হয়েছে। তোমার বোন তোর বাবার বিরুদ্ধে এসব কথা কেন বললো? এটা দুটি কারণ হতে পারে। প্রথমটি হচ্ছে তাকে জোরপূর্বকভাবে করানো হয়েছিল, আর দ্বিতীয়ত আব্বু তার সম্পর্ক মেনে নেননি, যে এই ক্ষোভ থেকে সে বলতে পারে। তোমার এই যে বাবার যে গ্রেফতার হলো, তোমার কি মনে হয় তারা পালিয়ে গিয়ে বিয়ে করছে না প্রস্তাবে বিয়ে করছে? তারা পালিয়ে গিয়ে বিয়ে করছে আমার বাবার বিরুদ্ধে, আবার বাবা সেটা মেনে নেননি।